श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथन्नितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पीबतो भागवतरसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्ततं भक्ताश्चैतन्यचरितामृतम् अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे। श्री गुरु प्रेमानंद निताई गौर सीतानाथ हरि हरि बोल। इति गोप्ता हि गोविंद गतवाक् कायमानसा कृष्णदूते समायाते उद्धवे तप्तलौकिका गायन्तः प्रियकर्माणि रुदन्तश्च गतः ह्रियः तस्य संस्मृत्य जानी কৈশোরবাল্যয়। সুকদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, গোপীরা ইতি গোপা গোবিন্দে, এই গোপীগণ যারা কৃষ্ণবীর হয়ে কাতর, তারা তাদের কায় মনোবাক্যে সমস্ত গোবিন্দে অর্পণ করে দিয়েছেন। কায় মনোবাক্যে কৃষ্ণদূত উদ্ধবকে দেখে প্রথমে উদ্ধবকে কিছু কথা বললেন, তারপর সেই গোপীগণ গায়ন্ত প্রিয় কর্মাণি গান করতে লাগলেন, বিরহ গীতি। গায়ন্ত প্রিয় কর্মাণি কি গান করছেন? কৃষ্ণ যে সমস্ত প্রিয় কর্ম করেছিলেন, যে কতদিন শ্রী গোবিন্দ বৃন্দাবনে ছিলেন, সেই কয়দিন কৃষ্ণচন্দ্র যা যা লীলা করেছিলেন, সেই সমস্ত লীলাগুলোকে তারা গান করতে লাগছেন। রুদন্তশ্চ গতহ্রিয়, গান করতে করতে কাঁদছেন। তাদের সেই রোদন ভরা
বিরহ গীতি। তারা কুলবধূ, কিন্তু লজ্জা ঘৃণা সব ত্যাগ করে ক্রন্দন করছেন কৃষ্ণ কৃষ্ণ বলে। তত সংস্মৃত্য জানি কৈশোর বল্লয়। শ্রী গোবিন্দের সে সমস্ত মনোগ্র কর্ম চিন্তা করে করে গান করতে করতে তারা কাঁদছেন। এই সময় উদ্ধব দেখছেন সকলের চোখে জল, কান্না, কেউ মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছেন, কেউ দাঁড়িয়ে কাঁদছেন, কিন্তু দূরে একজন বসে আছে, তার চোখে জল নেই, কান্না নেই, কিন্তু দেখে মনে হচ্ছে অত্যন্ত বিরহ দ্বারায় পরিপূর্ণ হৃদয়। বিরহের দ্বারায় পরিপূর্ণ বিরহ বিধুরা এক রমণী, তাকে দেখছেন। কিরকম তিনি? কাচিদ মধুকরং দৃষ্টা ধ্যায়ন্তি কৃষ্ণ সঙ্গমম প্রিয় প্রস্থাপিত দূতম কল্পেদ ইদম অব্রবীত। উদ্ধব সেই রমণীকে দেখছেন, একা বসে আছেন, চোখে জল নাই, কিন্তু দেখে মনে হচ্ছে বিরহের পাষাণ প্রতিমা বসে আছে। অবস্থাটা কেমন? হংসদূত কাব্যে সেখানে বলছেন রাধারানী কিভাবে বসে আছে, সেখানে বলছেন ক্ষীণাঙ্গা স্রস্তকেশা মলসবলপটা প্রজ্জ্বলত সন্নিকৃষ্টা দৃষ্টস্তা জাতবেদুস্তুতয় ইব বৃতা ধূম ভস্মা ভীরিজা কিঞ্চ ব্যগ্রাক্ষী যুগ্মা দল অধর দলা শ্বাসবর্গা। যিনি বসে আছেন তিনি কেমন? ক্ষীণাঙ্গা, তার শরীরটা শীর্ণকায়, ক্ষীণ হয়ে গিয়েছে, ক্ষীণ শরীর, অঙ্গ প্রত্যঙ্গ একদম ক্ষীণ, ক্ষীণাঙ্গা। সেই বিরহ বিধুরা রমণী বসে আছেন। সকলে কাঁদছে, সকলের চোখে জল, তিনি গম্ভীর, ক্ষীণাঙ্গা, অঙ্গ প্রত্যঙ্গ একদম ক্ষীণ, রোগা নয় কিন্তু ক্ষীণ। ক্ষীণ কেন হয়েছেন? দীর্ঘ শোকে, দুঃখে, বিরহে, অনাহারে শরীরের প্রতি যত্ন নেই, তাই ক্ষীণাঙ্গা। ক্ষীণাঙ্গা সেই রমণী। পদবলী পর্যায়ে বললেন বিরতি আহারে রাঙাবাস পরে যেমত যোগিনী পারা। কে তিনি? শ্রীমতী রাধা রানী। স্রস্তক্রেশা, স্রস্তকেশা, মাথার কেশগুলো এলোমেলো, সে রমণী মাথার কেশ এলোমেলো, স্রস্তকেশা। রমণীর সৌন্দর্য কেশে, কেশে শোভা, তাই তারা কেশের যত্ন নেন। যে কেশকে যখন একটু বিরহ হতো, শ্রীমদের রাধারা নিজের কেশ খুলে দেখতেন, দেখো এ খসা এ চুলি, পদবলী পড়ে যায় পূর্বের আগে বলছেন, নিজের মাথার কেশ খুলে দেখছেন। কেন? কেশের যে বর্ণ, কৃষ্ণ বর্ণ, তার সঙ্গে গোবিন্দের অঙ্গ সাদৃশ্য রয়েছে, তাই কেশ খুলে দেখতেন, যত্নও করতেন কেশকে, কৃষ্ণচন্দ্র সুখী হবেন তাই। যে তাঁর যে মাথার কেশ শ্রীগোবিন্দ নিজে হাতে বন্ধন করে দিয়েছিলেন, তাই গোবিন্দের একটা নাম কেশব, কেশ বন্ধন করেছিলেন যিনি,
শ্রীগোবিন্দ কেশ বন্ধন করেছিলেন শ্রীমতী রাধারানী। যে কেশ শ্রীগোবিন্দ নিজে বন্ধন করতেন, সেই কেশের দিকে আর তার খেয়াল নেই। শাস্তা ক্লেশা, এতে তার বোঝা যাচ্ছে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। মল সবল পটা প্রজ্জ্বলত, পরনের বসন অত্যন্ত মলিন হয়ে গেছে, দাগ পড়েছে কাপড়গুলিতে, বসে রয়েছে, খেয়ালই নেই। মল সবল পটা প্রজ্জ্বলত সন্নিকৃষ্টা, কিন্তু দেখে মনে হচ্ছে কোনো একটা ব্যক্তি, কোনো রমণী যদি আগুনের সামনে অনেকক্ষণ বসে থাকে তাহলে তার যেমন দশা হয় ঠিক সেরকম। প্রজ্জ্বলত সন্নিকৃষ্টা ধূম ভস্মাভির যা, ধোঁয়া যেমন আগুন আছে কিন্তু ধোঁয়া আগুনকে ঢেকে দেয়, শ্রীমতী রাধারানীর যে সৌন্দর্যতা ঢেকে দিয়েছে আজ এই মলিন বসন স্বাস্থ্য কেশা। কিন্তু চোখগুলো তার জন্য কাউকে খুঁজছে। ব্যগ্রাক্ষী যুগ্মা, এইরকম বসে রয়েছেন রমণী, তার দিকে ধীরে ধীরে উদ্ধব এগোচ্ছেন। যেই একটু কাছাকাছি গেছেন, শুকদেব বলছেন, মহারাজ পরীক্ষিত শোনো, কাচিৎ মধুকরং দৃষ্টা ধ্যায়ন্তী কৃষ্ণ সঙ্গমম প্রিয় প্রস্থাপিত দূতম কল্পয়েত ইদম অব্রবীত। যেই উদ্ধব ওই রমণীর দিকে এগিয়ে যাচ্ছেন, তখন কি হলো, কোথা থেকে একটা ভ্রমর, কালো ভ্রমর উড়ে এলো, কালো ভ্রমর, বেশ বড়। এই কালো ভ্রমরটা এসে রাধারানীর চরণে প্রান্তে আঙুলো সামনে এসে গুনগুন 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 করে, ভ্রমর যেমন করে মধুকর করে গুনগুন গুনগুন করতে আরম্ভ করেছে, গুনগুন করছে। ওই মধুকরকে দেখে তখন ওই রমণী বলতে আরম্ভ করলেন। এখানে নাম করলেন না কে বলছেন, কাচিৎ মধুকরং দৃষ্টা। কোন এক রমণী ওই ভ্রমরকে দেখে গুনগুন করে আরম্ভ করেছে বলতে। কিছু কল্পেত ইদম অব্রবীত, কিছু কথা বলছেন। যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো ভ্রমর গীত, তার নামই ভ্রমর গীত। ওই রমণী ভ্রমরকে উদ্দেশ্য করে যে কথাগুলো, তার প্রণয় ভরা বাক্য যেগুলো মুখ থেকে বেরিয়েছিল, তার নাম ভ্রমর গীত। এখানে বলছেন ভ্রমর গীত মানে কৃষ্ণচন্দ্র যখন মথুরায় চলে যান, তারপর উদ্ধবকে ব্রজবাসীদের, বিশেষ করে নন্দবাবা, যশোদামা এবং গোপীদের সংবাদ নিতে পাঠান। উদ্ধবকে ভ্রমর মনে করে কৃষ্ণচন্দ্র যে এই শ্রীমতী রাধারানী যে কথাগুলো বলেছিলেন, তার নাম হলো ভ্রমর গীত। তার নাম ভ্রমর গীত। রাধারমণ গোসাই বলে একজন বাংলাদেশের ভক্ত, তিনি খুব সুন্দর এটার উপরে দুটো লাইন লিখেছেন, কয়েক লাইন। তো বলছেন, ভ্রমরকে দেখে রাধারানী যে কথাগুলো, দু একটা কথা বললেন। কৃষ্ণ বিচ্ছদের অনলে অঙ্গ যায় জ্বলিয়ারে। কৃষ্ণ বিরহের, দুঃখের যে বিচ্ছেদের যে জ্বালা, অনল আগুন, কৃষ্ণ বিরহের, কৃষ্ণ বিচ্ছেদের যে আগুন, তাতে শরীরটা জ্বলছে। ভ্রমর কইয় কইয় রে ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া। ভ্রমরকে উদ্দেশ্য করে বলছেন, ভ্রমর তুমি তো অনেক জায়গায় ঘুরে বেড়াও, তুমি আমার এই খবরটা কৃষ্ণকে পৌঁছে দিও। কইয় রে, বাংলাদেশের কথা, কইয় রে ভ্রমর কৃষ্ণরে বোঝাইয়া। আমার অবস্থাটা, আমি কি রকম অবস্থায় আছি
এইটা তুমি ভ্রমর বুঝিয়ে বলো। কেন? যদি আমি তাকে না পাই তাহলে আমি মরে যাব। মই রাধা মইরা যাইমু কৃষ্ণ হারাইয়া, কৃষ্ণকে হারিয়ে ফেলে আমি আর বাঁচব না। আমার এই বাঁচা না বাঁচার কথাটা তুমি তার কাছে পৌঁছে দিও। তো বিরহ গীতি ভ্রমর গীতি। কাচিৎ মধুকরং দিষ্টা, কোন এক গোপী, সেই কোন এক গোপী মানে কে? ভাগবতে কোথাও সখীদের নাম বলেননি, ব্রজ এই মথুরা রমণীদের নাম বলেছেন, দ্বারকা মহিষীদের নাম আছে, কিন্তু ব্রজগোপীদের নাম বিশেষ নেই, নাম নেই। রাধারের নামও তো বলেননি। এইখানে বললেন এই কাচিৎ মধুকরং দিষ্টা, এইটা টিকার মধ্যে বিশ্বনাথ চক্রবর্তীপাদ জীব গোস্বামী বৈষ্ণব দর্শনী তিনি বলছেন যে বাসনাভাষ্যের মধ্যে এই কথাটা বলা আছে। এই কোন এক গোপী, এই কোন এক গোপী মানে কাচিৎ মধুকরং দিষ্টা। কাচিৎ মানে ক প্রেম সুখে, আহ সমন্তাৎ চিৎ জ্ঞানম যশা সা, যিনি প্রেম সুখে জ্ঞানেতে পূর্ণ থাকেন, প্রেমের যে জ্ঞান সুখেতে পূর্ণ থাকেন, সেই গোপী তিনি রাধা, তিনি রাধা। টিকার মধ্যে ভারী সুন্দর বলছেন, গোপ গোপ্পা প্রপচ্ছ রুষসী কৃষ্ণানুচর উদ্ধমম হরিলীলা বিহারাংশ্চ তত্রৈকং রাধিকাং বিনা রাধা তদ্ভব সংলীনা বাসনয়া বিরামিতাহা। এই টিকার মধ্যে বললেন বাসনাভাষ্যে অগ্নিপুরাণের শ্লোক, সেখানে বলছেন গোপ্পা প্রপচ্ছ রুষসী কৃষ্ণানুচরম উদ্ধমম। উদ্ধব যখন সে গভীর ব্রজনিকুঞ্জে প্রবেশ করলেন, সেটা রাধারানীর ইচ্ছাতেই, রাধারানী না চাইলে প্রবেশ করতে পারতেন না উদ্ধব। রাধারানীর ইচ্ছায়, গোপীরের অনুমতিতে উদ্ধব প্রবেশ করেছেন সেই ব্রজনিকুঞ্জে। সমস্ত গোপীগণ তাকে ঘিরে ধরে কথা বলছেন, প্রশ্ন করছেন, তুমি কে, কৃষ্ণ কেমন আছে, প্রশ্ন করেছেন। কিন্তু একজন দূরে বসেছিলেন, কোনো প্রশ্ন করেননি। সকলে প্রশ্ন করেছে, একজন প্রশ্ন করেননি। কে করেননি? এখানে বললেন রাধিকাং বিনা হরিলীলা বিহারাংশ্চ তত্রিকাং রাধিকাং বিনা, একমাত্র শ্রীমতী রাধারানী উদ্ধবকে কোনো প্রশ্ন করেননি, কিচ্ছু বলেন, চুপচাপ বসেছেন বিষাদ প্রতিমা। রাধিকাং বিনা, যিনি কিছু বলেননি, এতক্ষণ চুপচাপ বসেছিলেন, তিনি এবার কথা বলছেন। কেন কথা বলছেন? কোন এক গোপী যিনি এতক্ষণ কথা বলেননি, এবার কথা বলছেন। কেন? মধুকরং দৃষ্টা, মধুকরকে দেখেছেন, মানে উদ্ধবকে দেখেছেন। ওই একই সময় একটা কালো ভ্রমর এসে, মধুকর মানে ভ্রমর, মধু আহরণ করে যে, ভ্রমরকে দেখে বলতে আরম্ভ করেছেন। তিনি কি অবস্থায় আছেন? কাচিৎ কহ প্রেম সুখে সমন্তাৎ চিৎ জ্ঞানম, কৃষ্ণ প্রেমেতে এমন মগ্ন, টিকার মধ্যে বলছেন রাধা তদ্ভাব সংলীনা বাসনয়া বিরমিতা। রাধারানীর পরিচয় দিচ্ছেন টিকার মধ্যে, তিনি কেমন? তদ্ভাব সংলীনা, সবসময় ওই ভাবেতে বিভোর হয়ে রয়েছেন। কিরকম? এক জায়গায় রাধারানী বলছেন যে সখী, আমি মৃত্যুকে এখন কামনা করছি। 10টা দশা আছে, উজ্জ্বল নির্মণিতে বলে দশম দশা, দশম দশা হলো মৃত্যু। তা আমি মৃত্যুকে চাইছি, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, মরতে চাই।
সখীরা বাধা দিচ্ছেন, রাধে কেন মরবে, কেন মরতে চাইছো? তখন রাধারানী বলছেন, সখী, আমি মা যোগমায়ার মুখে শুনেছি মৃত্যুর সময় যে যা চিন্তা করে মরে, পরে তার সেই রকম দেহপ্রাপ্তি হয়। জং জং বাপি স্মরণম তজতন্তে কলেবরম। মৃত্যুর সময় যেমন যেমন ভাববে তার সেই রকম প্রাপ্তি হবে। তাই আমি ভাবছি মরে যাব, কিন্তু কেন মরব না? আমি এমনি এমনি বিরহ জ্বালা থেকে মুক্তির জন্য মরতে চাইছি না। আমি মরে গিয়েও তার সেবা করব। মরে গেলে কি করে সেবা করবে? মৃত্যুকে স্বীকার করে কি করে সেবা করবে? তখন রাধারানী বলছেন, পদাবলী পড়ে যায়, দেখো এই শরীরটা 5টা বিষয় দিয়ে তৈরি। পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম। আমি আমার শরীর দিয়ে যে 5টা বিষয়, এই বিষয় দিয়ে আমি গোবিন্দ সেবা করব। কি করে? যাহা পহু অরুণ চরণে চলি যাত। শ্রী গোবিন্দ যে রাস্তা দিয়ে চলে যাবেন, তিনি তো গোচরণে যাবেন, কোনো না কোনো কাজে কোথাও যাবেনি। যাহা পহু অরুণ চরণে চলি যাত। প্রাণনাথ যখন যে পথ দিয়ে চলে যাবেন, আমি সেই পথের রাস্তার মাটি হব। ক্ষিতি, ক্ষিতি অব তেজ মরুদ্গম। আমি সেই পথের রাস্তার মাটি হব। কেন? যে পথ দিয়ে শ্রীগোবিন্দ প্রাণ গোবিন্দ চলে যাবেন, তার চরণের তলার যে লালিমা রয়েছে, যখন চরণটা ফেলবেন, পায়ের তলার যে লালিমা সৌন্দর্য, সেইটা আমার উপর, আমি মাটি হব, আমার উপরে পা রেখে রেখে চলে যাবে। আমি তো তার সেবা করতে পারবো? মাটির সঙ্গে মিশে যাব, ক্ষিতি অংশ মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু সেবা তো হবে। যাহা পহু অরুণ চরণে চলি যাওত, তাহা তাহা ধরণী হইয়ে মোর গাত। আমার শরীরটা সেখানে যেন ধরণীর মাটির সঙ্গে মিশে থাকে। আমি মরে গিয়েও প্রভুর সেবা করতে চাই। মৃত্যু এই জন্য স্বীকার করব, আমার দুঃখ দূর করার জন্য। লোকে বলে যে মরে গেলে বেঁচে যাই, এই দুঃখ আর মরে যাব। আমি সেই জন্যে মরব না, আমি এই জন্যে মরব যে আমার শরীর শ্রী গোবিন্দের সেবায় যেন লাগে। যে পথ দিয়ে চলে যাবেন, সেই পথের যদি একটু মাটি হতে পারি, আমার জীবন ধন্য হবে। মৃত্যুর উদ্দেশ্য তাই। আর শরীরে, এটাতে গেল ক্ষিতি, শরীরের মাটি অংশ। জল অংশ কি হবে? যাহা যো সরোবরে প্রভু নীতি নীতি না হত। যেই সরোবরে শ্রী গোবিন্দ প্রতিদিন স্নান করেন, যে সরোবরে নেমে জলকেলি করেন, যেখানে শ্রী গোবিন্দ স্নান করতে যাবেন, যেখানে থাকুন না কেন, যো সরোবরে প্রভু নীতি নীতি না হতো। যেই সরোবর নিত্য স্নান করেন, স্নান তো করেনি, তিনি করবেনই। যখন স্নান করবেন, মঝু অঙ্গ সলিল হইয়া তছু মাহ। আমার শরীরটা যেন সেখানে সরোবরের জল হয়ে যায়। শ্রীগোবিন্দ যখন জলে স্নান করবেন, আমি জলের মধ্যে, আমার শরীরের জলীয় অংশ থাকবে, তার স্পর্শ তো পাব, জল হয়ে যাব, কিন্তু স্পর্শ তো, তার সেবা তো হবে। তাই যো সরোবরে প্রভু নীতি না হ, মঝু অঙ্গ সলিল হইয়া তছু মাহ। তাহলে ক্ষিতি হলো মরুদ্গম, জল হয়ে গেল। এবার তেজ। যো দর্পণে প্রভু নিজ মুখ চাহি। যে স্নানের পরে নিশ্চয়ই আয়নায় নিজের মুখটা দেখবে। কৃষ্ণচন্দ্র যখন স্নানের পরে আয়না নিজ মুখ দর্শন করবেন, তখন আমি ওই দর্পণের মধ্যে জ্যোতি হব, আলো হব, তেজ।
আলো, জ্যোতি। আমি জ্যোতি হব, জ্যোতি হয়ে আমি তার সেবা করব। দেখতে আলো লাগবে, দর্পণের তেজ হব। जो বিজন বহু বিজন গাত, যখন বাতাস বইবে, মলয় পবন যখন প্রবাহিত হবে, যে বাতাস তার অঙ্গ স্পর্শ করবে, সুখ দেবে, আমি আমার শরীরের যে বায়বীয় অংশ, আমি যেন বাতাস হতে পারি, বাতাস হয়ে প্রভুর শরীরে বিজনের মতো করব, বিজন করব, তার সুখ হবে। তো এই রকম প্রেম সুখে মগ্ন যিনি, বললেন তদ্ভাব সংলীনা, সবসময় কৃষ্ণ তন্ময়তা, কৃষ্ণভাবেও লীন হয়ে রয়েছেন যিনি, বাসনায়া বিরমিতা, আর কোনো বাসনা নেই, মরে গিয়েও আমি তোমার সেবাই করব, এই বাসনা। এছাড়া সসুখ বাসনা রহিত এমন যিনি রাধা, বাসনা রহিত, রাধিকাঙ্গবিনা। রাধারানী কীরকম? রাধা তদ্ভাব সংলীনা বাসনা বিরমিতা, এমন যে রাধা, তিনি হলেন কাচিৎ। সেই রাধারানী মধুকর ভ্রমরকে দেখেছেন, মধুকরাং দৃষ্টা, ভ্রমর বলছেন, একটা ভ্রমণের দিকে তাকিয়ে শ্রীমতী রাধারানী বলতে আরম্ভ করেছেন, মধুকরম দৃষ্টা। মধুকর মানে যে ফুলে ফুলে বসে, মধু আহরণ করে, মধু সংগ্রহ করে, ভ্রমর মধু সংগ্রহ করে বলে তার নাম মধুকর, মধুকরাং দৃষ্টা। আমাদের চৈতন্য চরিতামৃতে সার্বভৌম ভট্টাচার্য সেখানে বলছেন, গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গ, হে মনভ্রমর, মনকে ভ্রমর বলছেন, হে মন ভ্রমর, তুমি ভ্রমর, তুমি তো এক জায়গায় বসতে চাও না, খালি ঘুরে ঘুরে বেড়াও, এ ফুল ঘুরে বেড়াও, মধু আহরণ করো। তো শোনো, আমি তোমাকে একটা পদ্মের সন্ধান দেব, হে ভ্রমর, যে পদ্মে অনেক মধু আছে, ওই মধু পান করে মত্ত হয়ে যাও। আর মধু পান করে ভ্রমর যখন মত্ত হয়ে যায়, মধুকর যখন মত্ত হয়ে যায়, আর উঠতে পারে না, তোমাকে বলি, তুমি গাঢ় মধুর সন্ধান পাবে চৈতন্য পদারবিন্দে। মধু কোথায় পাবে জানো? শ্রীমন মহাপ্রভুর পাদপদ্মে, গৌর পাদপদ্মে। হে মন ভ্রমর, তুমি একবার বসে যাও, গৌর পাদপদ্মের মধু যদি তুমি একবার আস্বাদন করো, আর সেই পাদপদ্মে মধু পান করে যদি একবার মত্ত হয়ে যেতে পারো, তুমি আর কোথাও যেতেই পারবে না, উঠতেই পারবে না। কৃষ্ণ চৈতন্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাম, গাঢ় মধু পান করো, হে আমার চিত্তভৃঙ্গ, চিত্ত মন, হে ভ্রমর, তুমি আর বিষয়ের দরজায় ঘুরে বেরিও না, বিষয়ের মধু পান করো না। রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই পাঁচটি দরজায় তুমি ঘুরে বেড়াচ্ছ সুখের লোভে, মধুর লোভে। হে মন ভ্রমর, ঘুরো না, তুমি গৌর পাদপদ্মে মধুতে আস্বাদন করো, ওখানে বসো। রাধারানীও ভ্রমরকে দেখেছেন, দৃষ্টা মধুকরম, কাচিৎ মধুকরং দৃষ্টা। একটা ভ্রমরকে দেখেছেন, কিভাবে দেখেছেন না, যেই ভ্রমরকে দেখা দূতম কল্পেত, উদ্ধব এসে দাঁড়িয়েছেন, উদ্ধবের দিকে দৃষ্টি নেই, শ্রীমতী রাধারানীর দৃষ্টি পড়েছে ভ্রমরটার দিকে। কালো ভ্রমরটা এসে রাধারানীর চরণের সামনে ঘুরছে আর গুনগুন গুনগুন গান করছে। ওই ভ্রমরটাকে লক্ষ্য করে রাধারানী বলছেন, যেই ভ্রমরকে দেখেছেন, ধ্যায়ন্তী কৃষ্ণ সঙ্গমম, সঙ্গে সঙ্গে কৃষ্ণের কথা মনে পড়ে গেছে। কালো ভ্রমর
ভ্রমরের গায়ের রং কালো, কৃষ্ণ স্মৃতি হয়েছে। কিন্তু কি স্মৃতি হলো রাধারানীর? স্মৃতিটা হচ্ছে ধ্যায়ন্তী কৃষ্ণ সঙ্গমম। রাধারানী ভাবছেন, আচ্ছা আমার সঙ্গে যখন কৃষ্ণ দেখা করতে আসে, গোপনে আসে, গোপনে আসে, গোপনে আসে, গোপনে চলে যায়। পদাবলী পর্যায়ে খুব সুন্দর বর্ণনা আছে, চণ্ডীদাস খুব সুন্দর বলছেন যে একদিন ভাবছেন রাধারানী ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, রাধারানী ভাবছেন কি করে প্রাণ বধূয়ার সঙ্গে দেখা হবে, ভাবছেন বেরোবেন, ভাবছেন বৃষ্টি কি করে বেরোবো, আচ্ছা জোর করে বেরোবো ভাবছেন, দেখলেন বারান্দায় জটিলা বসে রয়েছেন, বেরোনো যাবে না, বারান্দায় জটিলা, বাইরে বৃষ্টি, কি করবেন, আজকের দিনটা ব্যর্থ হয়ে যাবে, কি করব? শাস্ত্র বললেন মেঘাচ্ছন্ন দিনাম দুর্দিনাং নামান্নাতি। আকাশে মেঘ উঠেছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি সেটাকে দুর্দিন বলে মনে করি না। কোন দিনটা দুর্দিন? যেদিন আমার কৃষ্ণ স্মরণ হবে না, গোবিন্দ চিন্তন হবে না, সেই দিনটা দুর্দিন। আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি পড়ছে, বজ্রপাত, ওটা দুর্দিনে নয় আমার কাছে। কৃষ্ণ দর্শন হলো না, সেই দিনটা দুর্দিন। তাহলে কি আজকে আমার কৃষ্ণ দর্শন হবে না? আকাশে বৃষ্টি, দরজায় পাহারায় প্রহরায় রয়েছে জটিলা কুটিলা, আমি কি করব? এইভাবে রাধারানী ঘরের মধ্যে প্রবেশ করেছেন, নিজের ঘরে। হালকা করে জানলাটা খুলেছেন, জানলা দিয়ে বাইরের প্রকৃতিকে দেখছেন, কি জোরে বৃষ্টি। হঠাৎ দেখলেন দূরে গাছের নিচে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছেন, বৃক্ষের নিচে, গাছের নিচে দাঁড়িয়ে আছেন, কিন্তু বৃষ্টিতে ভিজছেন, বৃষ্টিতে ভিজছেন। পদকর্তা লিখছেন চণ্ডীদাস, আঙিনায় বধূরা ভিজিছে, আঙিনা বাড়ির বাইরে যে গাছটা, সে গাছের নিচে দাঁড়িয়ে কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছেন, বৃষ্টিতে ভিজছেন। রাধারানীকে দেখা দিতে এসেছেন, দূর থেকে দেখছেন, দেখিয়া হৃদয়ে ফাটে। রাধারানী মনে হচ্ছে ছুটে যাই, গাটা মুছিয়ে দিই, কিছু কথা বলি, কিন্তু পারছেন না। এই যে অবস্থা, আঙিনায় দুয়ারে বধূয়া ভিজেছে, দেখিয়া পরাণ ফাটে। মনে হচ্ছে ছুটে যাই, সেবা করি, কিন্তু বের হতে পারছেন না। তখন তার যে মনের অবস্থা, এটা রাধারানী ভাবছেন এইরকম, ধ্যায়ন্তী কৃষ্ণ সঙ্গমম। তা আমার কাছে যখন বধূয়া আসে তখন তো গোপনে আসে, কিন্তু যেই কালো ভ্রমরকে দেখেছেন তখন তিনি ভাবছেন যে এমন তো অনেক সময় হয়েছে, আমার কাছে আসছিল, চন্দাবলীর কোন সখীরা ধরে নিয়ে চলে গেছে, তাহলে নিশ্চয়ই মথুরা এখন আছে, তা মথুরার রমণীরা তাকে আটকে রেখে দিয়েছে। ধ্যায়ন্তী কৃষ্ণ সঙ্গমম, বিপক্ষা কেউ আটকে রেখে দিয়েছে, এই মনে করে তখন রাধারানী কি করছেন? ধ্যায়ন্তী, ওই লীলাটা চিন্তা, আমার কাছে আসছিল, মাঝে কেউ আটকে দিয়েছে, মথুরা রমণী, এই চিন্তা তিনি শুরু করেছেন। ধ্যায়ন্তী, ধ্যান করছেন মনে মনে। ওই মধুকরকে দেখি ধ্যান এসে গেছে, মনে পড়তে আরম্ভ করেছে। ধ্যায়ন্তী কৃষ্ণ সঙ্গমম। এখন আমাদের শাস্ত্রে বললেন এই ধ্যায়ন্তী মানে ধ্যান কীরকম? তদ্ভাব সংলীনা, কোনো একটা বিষয়ে মনটা স্থির হয়ে যাওয়া। তার আগে তিনটে স্তর আছে ধ্যানের আগে। আমরা বলি ধ্যান, ধ্যান তিনটে স্তর আছে। একটা বললেন স্মরণ, ধারণা, ধ্রুবণস্মৃতি। ধ্যান, ধ্রুবণস্মৃতি। ধ্রুবণস্মৃতির আগে ধ্যান। স্মরণ, যৎকিঞ্চিত অনুসন্ধানম, আমি ভগবত বিষয়ের কোন একটা বিষয়ে অনুসন্ধান ভাবছি, কিন্তু মনটা লাগছে না, অনুসন্ধান করছি, চেষ্টা করছি,
মন লাগছে না, এই অবস্থার নাম হচ্ছে, এটা ধ্যান নয়, চোখ বন্ধ করে বসেছি, চোখ বন্ধ, শরীর স্থির, কিন্তু মন ছুটে বেড়াচ্ছে, খুঁজছে, অনুসন্ধানম, অনুসন্ধান করছে, স্মরণ যৎকিঞ্চিৎ, চেষ্টা করছি, কখনো লাগছে কখনো লাগছে না, এই অবস্থার নাম হচ্ছে স্মরণ। তারপর হচ্ছে ধারণা, কখনো লাগবে কখনো লাগবে না, বিষয়ান্তর থেকে, অন্য বিষয় থেকে বুঝতে পারছি মনটা অন্যত্র চলে গেছে, আবার নিয়ে এসে লাগাবার চেষ্টা করছি, আবার মনটা চলে যাচ্ছে, আবার চেষ্টা করছি, আবার চলে যাচ্ছে, আবার আনছি, এই বারবার চেষ্টা, তার নাম ধারণা। তারপরে ধ্যান, ধ্যান হলো বিশেষ রূপাদি চিন্তনম, কোন একটা বিশেষ রূপে, কোন একটা অঙ্গের, কোন একটা ঘটনা, কোন একটা লীলার মধ্যে মনটা লেগে গেছে, বিশেষ রূপাদি চিন্তন, কোন আর বিশেষ রূপের চিন্তনে মনটা বেশ লেগে গেছে, এই অবস্থার নাম হচ্ছে ধ্যান। তাহলে স্মরণ, ধারণা, ধ্যান, ধ্রুবণস্মৃতি, সমাধি, এই পাঁচটা অবস্থা। তো ধ্যায়ন্তী, ধ্যান করছেন। একটা বৌদ্ধ সন্ন্যাসীর গল্প শুনছিলাম। এক বৌদ্ধ সন্ন্যাসী বোধি ধর্মনের কাছে এক রাজা গিয়েছেন। রাজা, তিনি বলছেন আমার সবই হয়, কিন্তু আমার মন বড় অশান্ত, বড় অশান্ত, কিন্তু অশান্তির কোনো কারণ নেই। কারণ আমি, আমার অর্থ, বৈভব, যেগুলো দুঃখের কারণ বা চিন্তার কারণ, সবই তো আমার আছে, অর্থ আছে, বৈভব আছে, লোকজন কথা শোনে, আমি এক রাজা, স্ত্রী, পুত্র, পরিবার সব পূর্ণ, কোনো কিছু অভাব নেই। অভাব থাকলে তখন অশান্তি হয়, শান্তিভঙ্গ হয় অভাবে, কিন্তু আমার তো অভাব কিছু নেই, তবু কেন মনে অশান্তি? মন কিছুতেই স্থির হচ্ছে না, মন কিছুতেই স্থির না, সারাক্ষণ একটা অশান্তি। শুনলেন, তার পার্শ্বদর বললেন, এক সাধু আছেন, তার নাম বোধি ধর্মন, তিনি অনেকের অনেক সমস্যার সমাধান করে দেন। রাজা গেলেন সেই সাধুর কাছে, বোধি ধর্মন, বুদ্ধ সন্ন্যাসী, ভারতবর্ষের সন্ন্যাসী বোধি ধর্মন। তাকে বললেন, আমার একটা সমস্যা, আমার সব আছে, সব আছে, সব জিনিস, কোনো অভাব নেই, যশ, প্রতিষ্ঠা, মান, অর্থ, বৈভব, মানুষ যা যা চায় তার সমস্ত বিষয় আমার পূর্ণ, কম নেই, কিন্তু তবু মনে একটা কিসের অভাব, কিছুতেই মন স্থির হয় না, মনে অশান্তি। আপনার কাছে কোনো ওষুধ, তাবিজ কিছু আছে? কোনো তাবিজ, কোনো মন্ত্র, কোনো শিকড়, যাতে মন স্থির হয়, শান্ত হয়ে যায়? বোধিধর্ম শুনলেন, হ্যাঁ তোমার কথা শুনলাম, তোমাকে বলি, তোমার মন অশান্ত তো? বলে হ্যাঁ, খুবই অশান্ত। শোনো, আগামীকাল ভোর 4টের সময় তুমি আমার কাছে আসবে, তোমার মনকে শান্ত করার দায়িত্ব আমার, কিন্তু একটা শর্ত, এত লোকজন নিয়ে আসবে না, তোমার সে অনেক লোকজন এসছে, ঘোড়া সওয়ার, সৈন্য, দেহরক্ষী অনেক আছে, এদের কাউকে আসবে না, তুমি একা আসবে, কেন তোমার শান্তি প্রয়োজন, তো তুমি একা আসবে, কাউকে আনবে না, কাউকে না, একা। হ্যাঁ, একজনকে আনবে, সেটা হলো তোমার মন, তোমার মনকে সঙ্গে করে নিয়ে এসো, আমি তোমার মনকে পেলে ডান্না মেরে একদম শান্ত করে দেবো, চিন্তা করো না, এখন যাও। বোধিধর্মন বললেন। রাজা বলে, কি বলল? কাউকে আনতে না করলো, কোনো লোকজন আনবে না, আচ্ছা আমি না হয় এলাম, কিন্তু আমার মনকে কোথায় পাবো? মনকে নিয়ে আসতে বলছে, কোথায় পাবো মনকে?
বলে একটা কথা ছিল। কোনো কথা হবে না, সাধু বলছে, কোনো না, কাল সকাল ভোর 4টের সময় আসবে, তোমার মনকে নিয়ে আসবে, তোমার মনকে আমি মেরে ডান্ডা দিয়ে, লাঠি দেখেছ আমার হাতে লাঠি আছে, ডান্ডা মেরে ঠান্ডা করে দাও, একদম শান্ত, চলে যাও, আর কোনো কথা নেই বলে সাধু চোখ বন্ধ করে দিয়েছে। তো ভারী মুশকিল, আর কোনো কথা বলা যাবে না, সাধু চোখ বন্ধ করে দিয়েছে। উনি চলে গেলেন, গিয়ে বাড়িতে গেছে, কিন্তু হ্যাঁ পাগলের পাল্লায় পাগল, মন কোথায় পাবো, বলছে মনকে নিয়ে আসবে, মেরে ঠান্ডা করব। কি বলে পাগলের মতো, কথার কোনো মাথা মুন্ড নেই। কিন্তু ও কথাটা রাজা ভাবছে যাই হোক, কেউ তো বলেনি মনকে শান্ত করার উপায়, এ তো তবু বলেছে, মনকে শান্ত করে দেবো বলেছে তো, আচ্ছা যাও। রাজা ভোরবেলায় গেছে, একাই গেছে, জিজ্ঞাসা করবো ভাবছেন গিয়ে যে মনকে পাবো কোথায়, মনকে পাবো তবে তো আনবো, মন তো বাইরের কোনো বস্তু নয়। তা রাজা গিয়ে দাঁড়িয়েছেন, বোধিধর্মন বলছেন, আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তুমি আমার কাছে আসবে। হ্যাঁ, আচ্ছা আমার একটা কথা, আমি আপনার কাছে এলাম তো আপনি বলছেন মনকে নিয়ে আসবো, আমি এসেছি, কিন্তু মন তো বাইরের কোনো বস্তু নয়, মন তো ভিতরের বস্তু, তাকে আলাদা করে আনবো কী করে? সাধু হাসলেন, তাই তো, তাহলে তোমার মন বাইরে নেই, মন কোথায়? ভিতরে। হ্যাঁ, শরীরের ভিতরেই আছে। বেশ, তুমি এখানে বসে চোখ বন্ধ করে মনকে খোঁজো, কোথায় মন আছে। যেই মুহূর্তে মনকে পাবে আমাকে বলবে, আমি তোমার মনকে লাঠি দিয়ে মেরে ঠান্ডা করে দেবো। বসো এখানে, চোখ বন্ধ করে খোঁজো শরীরের কোথায় মন আছে। রাজা তো অবাক, সাধু বলে কি মারবে, মনকে মারবে? সাধু এমনভাবে তাকিয়েছেন, সাধুর দৃষ্টির সামনে রাজার কিছু না বলে চোখ বন্ধ করে ফেলেছেন। সাধু গম্ভীর স্বরে বলল, শোনো, তোমার মন শরীরের কোথায় আছে? পায়ে, হাঁটুতে, কোমরে, বুকে, হাতে, খোঁজো খোঁজো, কোথায় আছে খোঁজো, মাথায়, কানে, নাকে, যখনই পাবে আমাকে বলবে, আমি তোমার মনকে মেরে ঠান্ডা করে দেবো। সাধু খুঁজে একবার ভাবছে, আমি তো বসে আছি, আমাকে লাঠি দিয়ে মারবে না তো, হাতে তো লাঠি আছে, দুম করে মেরে দেয় যদি। রাজা ভাবছে যদি মারেও, আমার গেও তো বল কম নেই, আমি চোখ খুলে মারপিট লেগে পড়বো, আমিও কম যাই না। আচ্ছা ঠিক আছে, সাধু এত করে বলছে, খুঁজি তো কোথায় আছে, হাতে, হাঁটুতে, পায়ে, বুড়ো আঙুল, কোথাও নেই। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ রাজা মন খুঁজে, কোথায় শরীরের কোথায় মন আছে, খুঁজে পায় না, অনেকক্ষণ হয়ে গেছে। রাজার খেয়াল নেই কতক্ষণ সময় চলে গেছে। হঠাৎ কাঁধের মধ্যে হালকা একটা হাত স্পর্শ, রাজা ওঠো। রাজা তাকিয়েছে, দেখে বিকাল হয়ে গেছে। ভোর 4টায় মনকে খুঁজতে বসেছিল, বিকাল 4টা, প্রায় 12 ঘন্টা। কিন্তু রাজার মনের জাগে বিষণ্ণতা, চিন্তা একটা কিছু নেই, শান্ত হয়ে গেছে। রাজা আলতোভাবে তাকিয়েছেন। সাধু বলছেন, কি ভোর 4টায় মনকে খুঁজতে বসলে বিকাল 4টা হয়েছে, মন খুঁজে পেয়েছো? না। আচ্ছা তোমার মন শান্ত হয়েছে? হ্যাঁ, অনেক শান্ত হয়েছে। কী করে হলো? বলো, ওই যে আপনি বলেন কোথায় আছে মনকে খোঁজো, একটা বিষয়ে ধ্যান দিয়েছিলাম, কোথায় আমার মন, কোথায় আমার মন, কোথায় আমার মন। মনটাকে একটা জায়গায় লাগিয়েছিলাম, খুঁজছিলাম কোথায় মন, কোথায়, বিষয় একটা ছিল চিন্তার, আর কোনো চিন্তা আসতে ঢুকতেই পারেনি, তাই মন শান্ত হয়েছে, আগের মতো চিন্তা নেই। সাধু হাসলেন, হেসে বললেন, শোনো, যদি মনকে শান্ত করতে হয়, মনের শান্তি পেতে হয়, মনকে খুঁজতে হবে। আর যদি আনন্দকে পেতে হয়, তাহলে ঈশ্বরকে খুঁজতে হবে। যে ঈশ্বরকে খোঁজে সে আনন্দে, লব্ধা আনন্দ ভবতি। ঈশ্বরকে খুঁজে যে সে আনন্দকে লাভ করে। আর শান্তি পেলে মন কোথায় খোঁজো? এখন তুমি শান্ত কেন? শুধু তোমার চিন্তার বিষয় একটা, আমাদের অনেক চিন্তার বিষয়, স্ত্রী, পুত্র, পরিবার, বিষয়, অর্থ, যশ,
এই আমার দিকে তাকালো, কথা বললো না কেন, নিশ্চয়ই আমার সঙ্গে ঝগড়া, কিছু একটা হয়েছে, ব্যাস হয়ে গেল। ওইটাই চিন্তা হতে থাকলো। কত রকম চিন্তার বিষয়, কোনো প্রয়োজন নেই, অকারণ চিন্তা। আমাদের তাকিয়ে মুখটা ঘুরে নিল, তার নিশ্চয়ই আমার সম্বন্ধে কে গুছি বলেছে, হ্যাঁ, চলে গেল, চিন্তা শুরু হয়ে গেল। কিন্তু বলছেন না, ধ্যান কি? বিশেষ রূপাদি চিন্তানাম, কোনো একটা বিশেষ রূপেতে চিন্তা করবেন। রাধারানী কি করছেন? ধ্যায়ন্তী কৃষ্ণ সঙ্গম, কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে গেছে মন, তদ্ভাব সংলীনা। রূপগোস্বীপাদ তার ভারী সুন্দর লিখছেন, বলে শোনো, রাধারানীর কীরকম অবস্থা। প্রত্যাহৃত মুনি ক্ষণম বিষয়ত যস্মিন মনঃ ধিষ্যতে বালাসৌ বিষয়ে ধিষ্যতি তত প্রত্যাহরন্তি মনঃ। মন চঞ্চল সকলের হয়। ঋষিরা কি করে? সাধুগণ মনকে স্থির করার জন্যে 5টা বিষয়, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। তা প্রত্যাহিত মনিক্ষণম বিষয়ত, ঋষিরা তাদের মনকে শান্ত করার জন্যে, এক জায়গায় স্থির করার জন্যে বিষয় থেকে মনটা সরাবার চেষ্টা করে। 5টা বিষয়, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই বিষয় থেকে মনটা সরিয়ে এক জায়গায় ভগবানে লাগাবার চেষ্টা করে। বিষয় থেকে মনটা টেনে নিয়ে গোবিন্দ চরণে মনটা লাগাবার চেষ্টা করে। এটা ঋষিরা করে, মুনিরা করে, মুনিগণ করেন। কিন্তু তাদের মনটা এক জায়গায় লাগে না, মনটা ঘুরে আবার বিষয়ে চলে যায়। মুনিরা বিষয় থেকে মনটা টেনে কৃষ্ণচন্দ্রে লাগাবার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ থেকে ছিটকে মনটা আবার বিষয়ে চলে যায়, আবার নিয়ে আসে, প্রত্যাহিত হয়, আবার চলে যায়। প্রত্যাহিত মনঃ ক্ষণং বিষয়ত বালাসৌ বিষয়েষু। রাধারানী কি করছেন? কৃষ্ণচন্দ্রকে ভুলবার জন্যে মনটা বিষয়ে লাগাবার চেষ্টা করছেন। মুনিরা যা করে, রাধারানী উল্টো করছেন। মুনিরা মনকে শান্ত করার জন্যে বিষয় থেকে সরিয়ে মনটা কৃষ্ণ লাগাবার চেষ্টা করেন, আর রাধারানী কৃষ্ণ থেকে মনটা সরিয়ে আমি আর কৃষ্ণ চিন্তা করব না, তার কথা শুনব না বলে বসেছেন, ঘুরে আবার সেই কৃষ্ণ চিন্তায় চলে যায়। ইনি কৃষ্ণ থেকে সরিয়ে অন্য বিষয় লাগাবার চেষ্টা করেন। বালাসু বিষয়েষু ধিষ্যতি ততঃ প্রত্যাহরন্তি, চেষ্টা করছেন মনটা সরাবার, কিন্তু মন ঘুরে আবার সেখানে চলে যায়, আবার সেখানে চলে যাচ্ছে। তখন ওই ভ্রমরটার দিকে তাকিয়ে ধ্যায়ন্তী কৃষ্ণ সঙ্গমম, কৃষ্ণ চিন্তা করতে করতে তিনি ওই ভ্রমরটাকে মনে করছেন কৃষ্ণের দূত। কৃষ্ণের দূত তো উদ্ধব এসে সামনে দাঁড়িয়েছেন। যেই মুহূর্ত থেকে উদ্ধব ব্রজনিকুঞ্জে প্রবেশ করেছেন, তখন থেকে উদ্ধবের মুখে আর কোনো রা নেই, শুধু শুনে যাচ্ছেন, কোনো কথা বলছেন না। গোপীরা যা বললেন শুনলেন, রাধারানী কি বলছেন শুনছেন। উদ্ধব প্রিয় প্রস্থাপিতম দূতম, কৃষ্ণচন্দ্র রাধারানী ভাবছেন এই যে ভ্রমরটা এসেছে, এই ভ্রমর নিজের ইচ্ছে আসেনি, আমার প্রিয়জন একে পাঠিয়েছে। প্রিয় প্রস্থাপিতম, ওই কৃষ্ণচন্দ্র ভ্রমরটিকে পাঠিয়েছেন মনে করে, ভ্রমরকে লক্ষ্য করে শ্রীমতী রাধারানী বলতে আরম্ভ করলেন। গপ্পা উবাচঃ মধুপকিতে বন্ধ মাস প্রসঙ্গিং শপথনা কচবিললিত মালা কুঙ্কুমস্যভীর্ণ। এই খবরদার, এই একদম খবরদার, মধুপকিত বন্ধ মাস প্রসঙ্গে খবরদার, আমার পায়ে একদম শোবার চেষ্টাই করবি না। মাস প্রসঙ্গী, কেন ভ্রমরটা এসে রাধারানীর চরণের কাছে গুনগুন গুনগুন করছে, তাই ভ্রমরকে দিকে তাকিয়ে রাধারানী চরণটা একটু সরিয়ে নেব, খবরদার আমার চরণ স্পর্শ করবে না। মাস প্রসঙ্গিং, বলেও আমার চরণ স্পর্শ করবার চেষ্টা করবে না।
ভ্রমর যেন রাধারানীর দিকে তাকিয়ে বলে, হে রাধে, বৃন্দাবনে আসবার তোমার চরণ ছোঁব না, হতে পারে? হে বৃন্দাবনেশ্বরী, তোমার কাছে এসেছি, তোমার রাজ্যে এসেছি, তোমার চরণকে আমি স্পর্শ করব না? আমি তো তোমার চরণ স্পর্শ করবই, একটু অনুমতি দাও। রাধারানী বলছে, না না, মা স্পেশ, খবরদার, আমার চরণে একদম স্পর্শ করবে না। বলে, কেন? জানিস এই চরণের মূল্য কতটা? তোর প্রভু মালিক যিনি, তিনি আমার চরণে হাত দিতে এসেছিলেন, চরণে স্পর্শ করেছেন, মাথায় ঠেকিয়েছেন আমার চরণ। আছে না, দেহি পদপল্লবমুদারম, গীত গোবিন্দ, দেহি পদপল্লবমুদারম, বিখ্যাত উক্তি জয়দেবের। সেখানে বলেছেন, হে রাধে, কৃষ্ণচন্দ্র যেন বলছেন, তোমার চরণটা আমাকে দাও। দেহি পদপল্লব স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম। হে রাধে, তোমার চরণ আমার মাথার ভূষণ, মম শিরসি মণ্ডনম। তোমার ওই আলতা পর চরণ, চরণের আলতার জাবকরস যদি আমার মাথায় লাগে, সেটা আমার সৌভাগ্য। দেহি পদপল্লব, তোমার চরণ পল্লব, পল্লব মানে পাতা। তৃষ্ণার্ত ক্লান্ত পথিক যখন ক্লান্ত হয়ে, তীব্র গরমে দাবদাহে ক্লান্ত হয়ে যখন বৃক্ষতলে বসে, তখন গাছ তাকে, বৃক্ষ তাকে পাতার দ্বারায় বাতাস করে, তাকে শান্ত করে, ছায়া প্রদান করে। এটা গাছের পল্লবের স্বভাব। হে রাধে, স্মরগরল খণ্ডনম, আমি তীব্র তাপে, আমি দগ্ধীভূত, এখন আশ্রয় চাইছি, তোমার চরণপল্লব আমার আশ্রয়। দেহি পদপল্লবম, তোমার চরণটা আমার আশ্রয়। রাধারানী যদি বলেন, তুমি যদি পথিক হও আর যদি আমার কাছে আশ্রয় চাও, আশ্রয় তুমি চাইতেই পারো, আশ্রয় দেওয়া না দেওয়া যে দেবে তার উপর নির্ভর করে। তুমি আমাকে আশ্রয় চাইছো, আমার চরণ দুটো চাইছো, চরণটা তো আমার, আমার চরণ আমি দেব কি দেব না, এটা আমার ইচ্ছা অনিচ্ছা নির্ভর করে। আমার চরণ আমি তোমাকে দিতে পারি, নাও দিতে পারি। যদি না দিয়ে কি করবে? কেন, চরণটা তো আমার, ইচ্ছাটা আমার, দিতে পারি নাও দিতে পারি। তো উত্তরে শ্রী গোবিন্দ বলছেন, দেহি পদপল্লবম উদারম। হে রাধে, তুমি দেবে আমি জানি। কেন জানি? কেন জানি জানো? তুমি উদার, তুমি করুণাময়ী, তুমি প্রেমময়ী। তাই আমি জানি তোমার কাছে কেউ এসে দাঁড়ালে কে খালি হাতে ফেরে না। কেন? তুমি করুণাময়ী, তুমি উদার। দেহি পদপল্লবম উদারম, তুমি উদার চরিত্রের, তাই তুমি দেবে। মধুপকিতপ বন্ধ, খবরদার আমার চরণে হাত দেবে না, মা স্পর্শ করবে না। বলে, কেন? এই ভ্রমর, মধুপকিতপ বন্ধ, তোর পরিচয় হলো মদ্যপের বন্ধু, কপটের বন্ধু। মধুপ কিতপ বন্ধ, মদ্যপের বন্ধু মধুপ। ভ্রমর, ভ্রমর মধু পান করে, আর তুই দূত হয়ে এসেছিস, তোর মালিকও মদ্যপান করে, তুইও করিস। মদ্যপের বন্ধু মধুপ কিতপ বন্ধু। কিতপ মানে কপট। কিতবস্য ধূর্তস্য কৃষ্ণস্য বন্ধু। তুই ওই মধুকর যে কৃষ্ণ, কপট যে কৃষ্ণ, ধৃষ্ট ধূর্ত, তার বন্ধু। তাই খবরদার আমাকে স্পর্শ করবি না, মা স্পৃশাঙ্গিং শপথ না। এই আরম্ভ হল শ্রীমতী রাধারানীর 10টি শ্লোকে। শ্রীমতী রাধারানী ভ্রমরকে লক্ষ্য করে কিছু কথা বলেছেন, তার নাম ভ্রমর গীত। জীবগোস্বীপাদ বলছেন, এই ভ্রমরটাকে
এই ভ্রমর থেকে হঠাৎ এলো? তিনি বলছেন এই ভ্রমরটা অন্য কোনো ভ্রমর নয়, কৃষ্ণচন্দ্র উদ্ধবকে পাঠিয়েছেন, পাঠিয়েও তার মনে শান্তি হয় না, নিজে এসেছেন ভ্রমরের বেশ ধরে। এই ভ্রমরটা অন্য কেউ নয়, কৃষ্ণচন্দ্র এসেছেন। তো এই ভ্রমরকে রক্ষা করে রাধারানীর যে প্রণয় রসের সলণ্ঠিত বাক্য, সেই বাক্যই ভ্রমর গীত হয়ে বেরিয়ে এসেছেন। অদ্ভুত সুন্দর শ্লোক। আমরা আর এগোবো না, আজকে বিশ্রাম। আগামীকাল থেকে আমার ভাই প্রভাত শ্রী গৌরগোপাল গোস্বামী হরিকথা পাঠ করবেন। আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, আজকে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ।